আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনার মতো অনেক ভালো আছি। রিভিউ দেখতে বুঝতে পারতেছেন আজকে কী রিভিউ দিচ্ছি। তো এভাবে আমি সবগুলা প্রথমে দেখায় নিলাম কী দিচ্ছি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমি কী দিয়ে মানে হেয়ার প্যাকটা তৈরি করছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো প্রথমেই মেহেদি ভালো করে পেস্ট করে নিতেছি। এদিকে পেঁয়াজ, কালিজিরা, মেথি, ক্যাস্টর অয়েল, নারকেল তেল টু জেড আমি সব কিছু নিয়ে নিচ্ছি। তো আজকের আমার ভিডিও হয়েছে এটা নিয়ে। আর এদিকে মনে করেন মুখের ফেস প্যাক বানাতে যায় হাতের অবস্থা খারাপ, কারণ অনেকক্ষণ পাটায় বাটাবাটি করলে হাতকে ঠোসা ওঠে এমনকি ছিলা যাওয়ার অবস্থা। বাট আমার তো অভ্যাস নেই, আর আমার স্কিনটা অনেক সফট, হাতটা অনেক নরম। বিশেষ করে মেয়েদের হাত অবশ্য নরমই থাকে, তো হাত নরমের কারণে মানে পাটায় বাড়তে খুব কষ্ট হইতেছে, আর হাত চলতেছে দেখতেছি না আমি হাত নিয়ে একটু পরপর কী করতেছি। তো এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কালিজিরা দিয়ে দিলাম। তো বাড়তে কিন্তু আমার অনেকক্ষণ লাগছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। যাবত খুব তাড়াতাড়ি বাইটে ফেলছেন, খুব দেরি লাগছে, জানে না 1 ঘন্টা লাগছে আমার এইগুলাই বাড়তে। মানে বাটাবাটি আমার অভ্যাস নেই, তারপরে এখন এগুলো তৈরি করার জন্য পাটা ছাড়া উপায় নেই, কারণ ব্যালেন্ডার নষ্ট। তো এদিকে এগুলো কমপ্লিট করে তো আমি হাতে খেতেছি যে মেহেদিটা আবার কালার হয় না, বাট হালকা হালকা কালার হয়। অনেকে মেহেদি বাড়তে চায় না বা মাথায় দিবার চায় না, কালার হওয়ার জন্য হাত নাকি নষ্ট দেখা যায়। তো এইদিকে আমি দেখাতেছি হাতের কালারটা মাশাআল্লাহ সুন্দরই আসছে, মোটামুটি ভালো আর কি। তো এদিকে আদা বাটা হয়ে গেছে, আরেকটা বাটা দিলেই হবে, কারণ ছাপা থাকলে কীরকম দেখা যায়। তো এদিকে এলা বারোটা লাস্টে বারোটা হয়ে গেল, লাস্টে একটা বিস্কুট দিয়ে গেলো, ছোট্ট একটা দেওয়ার আছে হয়। তো ওর বিস্কুটটা খাইতেছিলাম, আর এদিকে আর বাটাবাটি শেষ করে ফেলতেছি। তো এইভাবে মাথায় দিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার, চুল পড়া কমে, প্লাস চুলের গোড়া শক্ত হয়, নতুন চুল গজানোর সাহায্য করে। পেঁয়াজটা আর কি, কালিজিরাটা, মেথি, আমি মেথি গুঁড়াটাই কিনে আনছি বাজার থেকে, কারণ মেথিটা গুঁড়া করতে বেশি কষ্ট লাগে। অবশ্য ভিজায় রাখলে ওটা আবার নরম হয়, কিন্তু অনেক পিছল হয়, তো পাটার মধ্যে বাটা যায় না। তো এদিকে আমার বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি উঠাই রাখতেছি, কারণ এটা আমি ডিপে নিয়ে রাখবো। এদিকে আমার মেথি গুঁড়াটা মেশানো হয় নাই, তো এদিকে আর একটু মেথি গুঁড়া নিয়ে মিশিয়ে নিলাম। তো একটু ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম, তারপর একটু নারকেল তেল দিয়ে দিব এখন। তো এদিকে নারকেল তেলের নতুন বোতলই কিনে নিয়েছিলাম, এটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটা ডিপে রেখে দেবো। আজকে মাথায় অ্যাপ্লাই করব না, কারণ অনেক বেলা হয়ে গেছে, এমন তো অ্যাপ্লাই করার সময় নেই। তো এদিকে আমি যে কামগুলো কমপ্লিট কইরা, তো এখন সব কিছু ওয়াশ টশ করে এই যে সব কিছু আমি ডিপে রাখতে আসছি। আর ডিপে রাখলে জিনিসটা ভালো থাকে, নর্মালে ফাঁকুন্দা হয়ে যায়, কীরকম একটা নষ্ট নষ্ট ভাব হয়ে যায়। তো এইভাবে আমি সব কিছু ক্যারি করে রেখে দিই ডিপের মধ্যেই। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।